হ্যালো বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো সর্ষে ইলিশ এবং কুমড়োর ফুলের বড়া। তার জন্য আমরা এখানে মাছগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং ফুলগুলিকেও তুলে নিয়েছি। এখন আমরা ফুলগুলিকে এইভাবে বেছে ধুয়ে নেব। সমস্ত ফুলগুলিকেই আমরা একইভাবে বেছে নেব। এইভাবে মাছের অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো। ফুলগুলিকে বেছে খুব ভালোভাবে আমরা ধুয়ে নিয়েছি। এখন আমরা সর্ষে ইলিশের জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে এবং 2 চামচ সাদা সর্ষে। দুটো সর্ষে মিশিয়ে দিলে সর্ষে ইলিশের টেস্টটা আরও বেশি আসে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর আমরা নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত। কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিলে এর তিতো ভাবটা আর থাকবে না। এখন আমরা সমস্ত মশলাটিকে খুব ভালোভাবে বেটে নেব। সমস্ত মশলাগুলিকে আমরা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমরা সমস্ত বেটে রাখা মশলাটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এর ফলে যে খোসাগুলি ধরা পড়ে তা আমাদের হজমের সমস্যা দেখা দেয়। এর ফলে গ্যাস অম্বলের সৃষ্টি হয়। এতে খুব ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাছটিতে খুব ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমরা এটিকে 10 মিনিট মতো রেস্ট রেখে দেবো। এখন আমরা মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। মাছগুলিকে এখন আমরা একে একে কড়াইতে দিয়ে দেবো। মাছগুলিকে আমরা খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। মাছগুলিকে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। ওই তেলে এখন আমরা দিয়ে দেবো সামান্য কালো জিরা, দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবং দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা এবং সরষে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একটু চেখে দেওয়াই ভালো, কারণ আমরা মশলা বাটার সময় এতে সামান্য একটু লবণ দিয়েছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো এতে ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে ফুটতে শুরু করলে দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। রান্নাটি প্রায় হয়ে আসলে দিয়ে দেবো ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল। রান্নাটা আমাদের কমপ্লিট। এখন আমরা এটিকে নামিয়ে নেব। বড়া করার জন্য আমরা 100 গ্রাম মসুর ডাল 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলি খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমরা এগুলিকে বেটে নেব। এখন আমরা বেটে রাখা ডালটির মধ্যে একে একে দিয়ে দেবো 2 চামচ বেসন, কুচিয়ে রাখা একটি পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আমরা এতে আরও দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর একই পরিমাণ ধনে গুঁড়ো। বেছে রাখা এখন ফুলগুলিকে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। সমস্ত কিছুটাকে আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। বড়াগুলিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে। বড়াগুলিকে এখন আমরা একে একে ভেজে নেব। বড়াগুলিকে উল্টে পাল্টে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলি ভাজা হয়ে এসেছে। এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। আমাদের দুটো রেসিপি কমপ্লিট, যেগুলি বর্ষার দিনে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। সর্ষে ইলিশটা যেমন দেখতে ভালো হয়েছে, তেমনই খেতেও খুব সুন্দর হয়েছে। আর কুমড়োর ফুলগুলিও খুব দেখতে সুন্দর হয়েছে। তোমরা চাইলে গোটা ফুলগুলিও একটা একটা করে ভেজে নিতে পারো, কিন্তু এইভাবে ডালের সাথে মিক্স করে ভাজলে এগুলিকে আরও ভালো লাগে খেতে। আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়, ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।